নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: বাড়েনি ডিএ, তাবু বাংলার সরকারি কর্মীরা পাবেন অতিরিক্ত 25,359 টাকা। হঠাৎ জারি জরুরি বিজ্ঞপ্তি। দুর্নীতির অভিযোগে সরব হতেই পঞ্চায়েত সদস্যকে কিল ঘুষি। গ্রেপ্তার বিজেপির প্রধান। আরজিকর কাণ্ডে বিপদে বিনীত গোয়েল, জানিয়ে দিল কেন্দ্র। মাইথনে স্নান করতে নেমে ডুবে মৃত 3 ছাত্র। পিকনিক করতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। নজর এড়িয়ে বাংলায় ঢুকছে বিহারি আগ্নেয়াস্ত্র। দুদিনের অভিযানে উদ্ধার প্রচুর বন্দুক কার্তুজ। শিলিগুড়ি শহরে দুদিন বন্ধ পানীয় জল পরিষেবা। তদন্ত হবে না, গ্রেপ্তারিও হবে না, আদানির সঙ্গে জড়িত মোদিও, বলছেন রাহুল গান্ধী। মোদি মমতা সংঘাত। ওয়াকফ বিলের পাল্টা বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। বিরাট দুঃসংবাদ অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনে। জেলের মধ্যেই ভেঙে পড়লেন, প্যারোলে 5 দিনের জন্য মুক্তি। সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ফের বাড়বে তাপমাত্রা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডি বাড়ছে না, আপাতত সেই আশায় জল। কিন্তু তাও ভালো খবর রয়েছে বাংলার সরকারি কর্মীদের জন্য। আচমকাই নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জরুরি নোটিশ নিয়ে এসেছে সুখবর। জেনে নিন, বছর শেষের আগেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কল্পনা শুরু হয়ে গিয়েছে। গত বছরের মতো এবারও বছর শেষের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখবর দেন কিনা সেই নিয়ে চর্চা অব্যাহত। এর মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারির খবর সামনে এলো। গত 6 আগস্ট সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সম্বন্ধিত সেই বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীরা গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা জানানো হয়েছে। এবার 1 নভেম্বর থেকে 31 জানুয়ারি 2025 অবধি গ্রুপ ইন্স্যুরেন্সে কত টাকা সুদ পাওয়া যাবে সেই বিষয়ক বিশদ টেবিলও প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে এই টেবিল প্রকাশিত হয়েছে। প্রত্যেক ইউনিট সাবস্ক্রিপশন 10 টাকা করে হলে যে হিসেব দাঁড়ায়, সেই অনুসারে এই টেবিল প্রকাশিত হয়েছে। টেবিল অনুসারে 10 টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোন রাজ্য সরকারি কর্মচারী যদি 1987 সালে চাকরিতে যোগ দেন এবং চলতি বছর ডিসেম্বর মাসে তার অবসর নেওয়ার কথা থাকে, তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ 25,204 টাকা তিনি পাবেন। পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের মানিকচকে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে। আক্রান্ত পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডলের ছেলে বঙ্কিম মণ্ডল জানান, বিজেপি পরিচালিত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তাঁরা সরব হয়েছেন। প্রশাসনিক মহলেও অভিযোগ জানিয়েছেন। সেই কারণেই বিজেপির জেলা নেতৃত্ব তাদের মানিকচক বিজেপি কার্যালয়ে আলোচনায় ডেকেছিলেন। চেয়েছিলেন বিষয়টি মিটিয়ে ফেলতে। সেখানেই অশান্তি। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, মীমাংসার জন্য বসা হয়েছিল। মারপিটের মতো কোনো ঘটনা ঘটেনি। যে সামান্য ঘটনা ঘটেছে তা দলীয়ভাবেই মিটিয়ে ফেলা হবে। এই ঘটনায় আক্রান্ত মহিলার তরফে থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই শক্তি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের জনস্বার্থ মামলায় ডিওপিডি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং কে মামলা থেকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে বৃহস্পতিবার রিপোর্টও দেয় কেন্দ্র। আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের মূল কারিগর বিনীত গোয়েল। নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্যাতিতার ঘটনার তথ্য লোপাট করেছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবারের শুনানিতে কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয়, যেসব আইপিএসরা রাজ্যে কর্মরত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার বিবেচনা করার দায় থাকে রাজ্যের উপর। তবে রাজ্য যদি তাতে ব্যর্থ হয়, তখন কেন্দ্রের কাছে আপিল করাই যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করে এটা বিভাগীয় তদন্ত করতে পারে, সেই অনুযায়ী ব্যবস্থা করা হতে পারে। জন্মদিন পালন করতে এসে মাইথন ড্যামের বরাকর নদে ডুবে মৃত্যু হল 3 জনের। বৃহস্পতিবার 2 জনের দেহ উদ্ধার হয়েছে। আরেকজন এখনো নিখোঁজ। এখনো তল্লাশি অভিযান চলছে। বুধবার বিকেলে ধানবাদ থেকে 6 জন ছাত্র মাইথন বাঁধ সংলগ্ন বরাকর নদে পিকনিক করতে আসে। বড় বড় পাথর আর গভীর জল রয়েছে 3 ডাবর নাম ওই পিকনিক স্পটে। পাথরের নিচে বড় বড় গর্ত রয়েছে।
এলাকাটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার আওতায় মাইথন থানার অন্তর্গত। এই এলাকায় সাধারণত কেউ আসে না। ওই পড়ুয়ারা একথা জানত না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাই সেখানে তারা স্নান করতে নামে। তারপর 3 জন আর উঠে আসেনি। ডুবে যাওয়া পড়ুয়ারা হলো তাইয়াব, জায়েদ হোসেন এবং যুবরাজ সিং। বাড়ি ধানবাদ জেলার ওয়াসেপুরে। মাইথন প্রশাসন এবং স্থানীয়রা মিলে উদ্ধার কার্য চালাচ্ছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। তবে কিভাবে প্রশাসনের নজরদারি এড়িয়ে ছাত্ররা 3 ডাবর এলাকায় পৌঁছে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। অস্ত্র উদ্ধারে তৎপর রাজ্য পুলিশ। শুধু দুদিনের অভিযানেই রাজ্যে অস্ত্রসহ গ্রেপ্তার হল 40 জন। বুধবার ভবানী ভবনে রাজ্য পুলিশের এক কর্তা জানান, রাজ্যের প্রত্যেকটি জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেটের আধিকারিকরা আলাদাভাবে তল্লাশি শুরু করেছে। তল্লাশি চালিয়েছে সিআইডিও। পুলিশের সূত্র জানিয়েছে, অস্ত্র উদ্ধারে এগিয়ে আছে দক্ষিণ 24 পরগনা জেলা। বারুইপুর পুলিশ জেলায় 6টি ও ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 4টি, মোট 10টি জায়গায় হানা দিয়ে পুলিশ 10টি অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে বেশিরভাগই পাইপগান। এছাড়া বসিরহাট পুলিশ জেলার 4টি জায়গা, বনগাঁ পুলিশ জেলার 3টি জায়গা, বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার 4টি জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় অস্ত্র। এছাড়াও হাওড়া কমিশনারেট, হাওড়া জেলা, রানাঘাট পুলিশ জেলা, হুগলি, চন্দননগর পুলিশ কমিশনারেট, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, মালদহ, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহারে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্র পুলিশ উদ্ধার করে। বীরভূমের সিউড়িতে তল্লাশি চালায় সিআইডি। এখান থেকেও অস্ত্রসহ একজনকে সিআইডি গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ। নতুন ইনটেক ওয়েল চালু করার জন্য এবার দুদিন শুক্রবার ও শনিবার শহরে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শিলিগুড়ি পুর নিগম। এতদিন একটিমাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝে মধ্যেই শহরে জলকষ্টে ভুগেছে শহরের বাসিন্দারা। তাই নতুন ইনটেক ওয়েলের সঙ্গে এবার পুরনোটা সংযোগ করা হবে। তাই জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি পুর নিগমে সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব বলেন, বিকল্প ব্যবস্থা করেই জল বন্ধ রাখা হচ্ছে। কেউ কোনো সমস্যায় পড়বে না। আমরা দুদিনের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি। তারপরেও আমরা বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অসুবিধার জন্য। তবে আমরা চেষ্টা করব দুদিনের আগেই এই সংযোগের কাজ সম্পন্ন করে ফেলব। গৌতম আদানিকে অনৈতিক সুবিধা দিচ্ছে সরকার। গত কয়েক বছর লাগাতার এই অভিযোগে সরব রাহুল গান্ধী। কয়লা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর শিল্পপতির বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর পথে নেমে আন্দোলন করেছে কংগ্রেস। যদিও তাতে লাভ কিছু হয়নি। বৃহস্পতিবার মার্কিন আদালত শিল্পপতির বিরুদ্ধে নয়া অভিযোগ তুলতেই ফের সরব রাহুল। এবার তার অভিযোগ, আদানি যে 2000 কোটি টাকার কেলেঙ্কারি করেছেন তাতে কোনো তদন্ত হবে না, গ্রেপ্তারিও হবে না। কারণ প্রধানমন্ত্রী মোদী খোদ আদানির সঙ্গে জড়িত। রাহুলের দাবি, আজই আদানিকে গ্রেপ্তার করা উচিত। একই সঙ্গে এক প্রকার চ্যালেঞ্জের সুরে বিরোধী দলনেতা বললেন, 2000 কোটি টাকার দুর্নীতি, অথচ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো তদন্তও হবে না, গ্রেপ্তারিও হবে না। প্রধানমন্ত্রী ওকে বাঁচায়, উনি বিজেপিকে সাহায্য করেন, এটা প্রমাণিত সত্য। মোদী চাইলেও কিছু করতে পারবেন না, তার ক্ষমতাই নেই। এই দেশের প্রধানমন্ত্রী আদানির দ্বারা নিয়ন্ত্রিত। আসন্ন শীতকালীন অধিবেশনে এবার শাসক বিরোধী উভয় দলের বিধায়কদের মধ্যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে চলেছে। কারণ কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাল্টা বিল আনার পরিকল্পনা করছে নবান্ন। আগেই এই বিল নিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে কড়া ভাষায় নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, আগামী সোমবার এই শোক প্রস্তাব পাঠ করে বিধানসভার অধিবেশন মুলতবি হবে। তারপরেই মঙ্গলবার ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনবে শাসক দল। ওই আলোচনা পর্ব মিটলেই ওয়াকফ বিলের বিরুদ্ধে পাল্টা বিল আনবে শাসক দল। সূত্রের খবর, কোন সংখ্যালঘু বিধায়ক দিয়েই বিধানসভায় এই বিল পেশ করানোরও চিন্তা ভাবনা চলছে। ইতিমধ্যেই বিষয়টি কানে এসেছে কেন্দ্রীয় সরকারেরও। অন্যদিকে ওয়াকফ সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষের বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়করা। প্রসঙ্গত, রাজ্য যে কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে পাল্টা বিল আনতে চলেছে সেই বিষয়টা দেশের সংখ্যালঘু ভোটারদের মধ্যে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই তারা এই সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠকও করে ফেলেছেন বলে খবর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হল নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের মায়ের। মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। তা মঞ্জুর হয়েছে বলেই খবর। উল্লেখ্য, গ্রেপ্তারির পর 2 বছর পেরিয়ে গিয়েছে।
তবে জামিন মেলেনি অর্পিতা। এদিকে পার্থ চট্টোপাধ্যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়েও হতে পারেননি। পার্থ সহ 4 জন অভিযুক্তের জামিন নিয়ে মতানৈক্য দেখা যায় দুই বিচারপতির মধ্যে, যার জেরে মামলা গিয়েছে প্রধান বিচারপতির কাছে। পার্থদের জামিন নিয়ে গঠিত তৃতীয় বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। 23 নভেম্বর শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সিস্টেমটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। এছাড়াও ক্ষীণ তামিলনাড়ু এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ বাংলাদেশের রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, তবে তার প্রভাব বাংলার আবহাওয়ায় তেমন নেই। রাজ্য জুড়েই শীতের আমেজ বইছে উত্তরে হাওয়া। পশ্চিমের প্রায় সব জেলাতেই 15 ডিগ্রি নিচে নেমে গিয়েছে পারদ, তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হাওয়া অফিস বলছে এখনই জাঁকিয়ে শীত নয়, কনকনে ঠান্ডা পড়তে ডিসেম্বরের মাঝামাঝি হবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। জেলায় জেলায় মাঝারি কুয়াশা। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা বেশি। মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী 4 থেকে 5 দিন 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে শহরের তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা, বেলা বাড়লে পরিষ্কার আকাশ। মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।